সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কাজী নজরুল ইসলামের লেখা আমার পথ প্রবন্ধটি পড়ব। অ্যাডমিশনের ক্ষেত্রে আমার পথ কাজী নজরুল ইসলামের লেখা প্রবন্ধটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা লাইন হচ্ছে ভয়াবহ মাত্রায় গুরুত্বপূর্ণ, যেটা বলে শেষ করা যাবে না। অ্যাডমিশনের ক্ষেত্রে প্রত্যেকটা লাইন ধরে ধরে শেষ করতে হয়। এ কারণে আমরা আমাদের ক্লাসগুলোতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে সবগুলো গদ্য এবং পদ্য লাইন বাই লাইন শেষ করবো ইনশাল্লাহ। আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমার পথ, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে। তার জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দের 24শে মে বা 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ। এটা একটু মনে রাখবেন, এটা বিভিন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে। তার বাবার নাম কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। সত্য প্রকাশে দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু মৃত্যু পর্যন্ত সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার প্রতিবাদী। এজন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসাবে তিনি সমাধিক সমধিক পরিচিত। আবার একই সঙ্গে কোমল দরদী মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি। এক হাতে বাঁশি আর এক হাতে রণতূর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল। আর সেই প্রচলিত শিল্প ধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। মসজিদে ইমামতি, লেটো গানের দলে যোগদান। 1917 সালে সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগদান। এটা মনে রাখবে, বাঙালি পল্টনে যোগদান করেন 1917 সালে। সাম্যবাদী ধারার রাজনীতি। সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। 43 বছর বয়সে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং সেই থেকে উনি ওনার বাকশক্তি হারিয়ে ফেলেন। এ কারণে বলা হয়েছে যে 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে এর ঋদ্ধ সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে সসম্মানে দেশে বরণ করে নেওয়া হয়। এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় সম্মাদায় মর্যাদায় সমাহিত করা হয়। আপনারা যখন বা তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, যখন চান্স হবে, তখন ভর্তি হতে গিয়ে দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের উত্তর পাশে রয়েছে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কবর। কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায়ও তিনি বিচরণ করেছেন। তার রচিত উপন্যাস হচ্ছে, কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাসে সবসময় মনে রাখবেন যে কুহেলিকা, মৃত্যু খোদায় বাঁধন হারা। কুহেলিকা, মৃত্যু খোদা, বাঁধন হারা। তার গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদনা, শিউলিমালা। শিউলিমালা, রিক্তের বেদনায়, ব্যথার দান। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। এখানে রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি এটা পরীক্ষায় এসে থাকে, এটা গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলাম 1976 সালের 11ই আগস্ট 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 1976 সালের
29শে আগস্ট। তাহলে যার জন্ম হচ্ছে 1899, 24শে মে, এর 24শে মে 1 মাস পরে জুন, 2 মাস পরে জুন, জুলাই এবং 29শে আগস্ট বা 1383 এর 12ই ভাদ্র তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা আমাদের মূল প্রবন্ধে চলে যাচ্ছি। এখানে মনে রাখবেন, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইন হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ যে এটা বলে শেষ করা যাবে না। মানে কোন লাইন থেকে প্রশ্ন দিবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ এই প্রত্যেকটা লাইন ধরে ধরে শেষ করবেন। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। তাহলে আমার পথ দেখাবে কে? আমার পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপদ নয়। রাজ ভয় লোক ভয়, কোনো ভয় আমাকে বিপথে নিয়ে যাবে না। তাহলে রাজ ভয় এবং লোক ভয়, কোনো ভয়ই আমাকে বিপথে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে যদি মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছু করতে পারবে না। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয় করে না। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। প্রশ্ন আসতে পারে, কে মিথ্যাকে ভয় করে? যার মনে মিথ্যা। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। সে তাহলে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। অতএব অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কান্ডারি বলে জানা, তাহলে আমার গুরু পথ প্রদর্শক কান্ডারি হচ্ছে আমার সত্য। এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। তাহলে আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি হচ্ছে আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কান্ডারি বলে জানা। অতএব এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। তাহলে মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো কি? অহংকার। এটা বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে আমরা নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। অনেক বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অনেক সময় অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষের ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। তাহলে মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হচ্ছে অহংকার। অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। স্পষ্ট কথা বলা একটা অভিনয় নিশ্চয় থাকে স্পষ্ট কথা বলায়। তাতে কষ্ট পাওয়াটা হচ্ছে দুর্বলতা। নিজকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে, নিজের উপরে, নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধী। এখানে একজন ব্যক্তির নাম আসছে, উনি হচ্ছে মহাত্মা গান্ধীজি। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। তাহলে আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে কি? পরাবলম্বন বা পরকে অবলম্বন। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। সবচেয়ে বড় দাসত্ব কি? পরাবলম্বন। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? এটা ভর্তি পরীক্ষায় আসে। উক্তিটি কোন রচনার? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, খুবই গুরুত্বপূর্ণ। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে।
এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব, তার আগে নয়। তাহলে আমরা কখন স্বাধীন হব? যখন আমাদের মধ্যে আত্মনির্ভরতা আসবে। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় বড় মনে করার দম্ভ, এটা আর যাই হোক ভণ্ডামি নয়। তাহলে আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় বড় মনে করার দম্ভ, এটা ভণ্ডামি নয়। এই দম্ভ শির উঁচু করে, পুরুষ করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে। কারা অসাধ্য সাধন করতে পারে? যাদের ভেতরে আত্মাকে চেনার একটা দম্ভ রয়েছে। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা হবে ততবারই তা পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। তাহলে দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি সব দূর করতে প্রয়োজন আগুনের সম্মার্জনা। আমরা এমন আমার এমন গুরু নেই, কেউ নেই, যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমি কোনোদিনই কারোর বাণীকে বেদ বাক্য বলে মেনে নেব না, যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করার চেয়ে না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনে শ্রদ্ধার প্রশংসা পাবার লোভ আর কোনোদিনই করবে না। ভুলের মধ্য দিয়ে তবেই সত্যকে পাওয়া যায়। তাহলে সত্যকে পাওয়া যায় কিসের মধ্যে? ভুলের মধ্য দিয়ে গিয়ে। কেন ভুল করছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব। কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকবো না। তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে। একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নেভাতে পারে। তাহলে এই শিখাকে নেভাতে পারে একমাত্র মিথ্যার জলই, তাছাড়া কেউ নিভাতে পারে না। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। তাহলে সবচেয়ে বড় ধর্ম কি? মানুষ ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। তাহলে আমার এই পথের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিমের মিলনের ভেতরে যে গলতটা রয়েছে, যে ফাঁকটা রয়েছে, সেটা দূর করা। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যার নিজ ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চেনেছে, সে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের লাইনটা কেটে যাওয়ায়। আমরা আবার আমাদের ক্লাসে ফিরে এসেছি। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলিমের মিলনের অন্তরায় যা যে ফাঁকি রয়েছে, তার গলদ দূর করা এই পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনী ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের জন্য যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এ আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। এখানে মার করা প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়ে শেষ করবেন। তোর প্রত্যেকটি লাইন হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শব্দার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ। শব্দার্থ দিয়ে লিখিত পরীক্ষায়, লিখিত অংশে আসে, এবং নৈবেদিক অংশে অনেক প্রশ্ন আসে থাকে। কর্ণধার, নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তিকে বলা হয় কর্ণধার। কুর্নিশ, সম্মান প্রদর্শন বা অভিবাদন। অভিশাপ রথের সারথি।
সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়, সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। একথা জেনেও নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন। নিজেই বসেছেন রথ চালক তথা সারথীর আসনে। মেকি মিথ্যা বা কপট, সম্মার্জনা, ঘষে মেজে পরিষ্কার করা, আগুনের ঝান্ডা, অগ্নি পতাকা। পাঠ পরিচিতি লিখিত অংশে ভালো করার জন্য পাঠ পরিচিতি অংশটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার প্রত্যেকটা লাইন মুখস্থ রাখতে হয়। প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত। মনে রাখবেন, আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির প্রত্যাশা করেছেন, যার পথ সত্যের পথ। সত্য প্রকাশে যিনি নির্ভীক অসংকোচ, তারে আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। এগুলো যদি আপনি লিখিত অংশে ব্যবহার করেন, টিচার হচ্ছে এমনিতেই আপনার মার্ক বাড়িয়ে দিবে। এই আমির ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন। একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আরো যারা সত্যপথের প্রতীক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান। এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু। তাই তিনি অনায়াসে বলতে পারেন, মার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। রুদ্রতে রুদ্রতে যে রুদ্রতে যে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্তা। তার পথ নির্দেশক সত্য অভিনয়কে মেনে নিতে পারে, কিন্তু অন্যায়কে সহ্য করতে পারে না। সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখিয়েছেন যে সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা, আহত হয় আমাদের ব্যক্তিত্ব। নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয়। এর পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক হতে চান, কেননা তার বিশ্বাস সত্যের দম্ভ যাদের ভেতরে রয়েছে তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব। নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে তিনি ভুল করতে রাজি আছেন, কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদ তার দৃষ্টিতেই ভণ্ডামি। এই ভুল ব্যক্তির হতে পারে, সমাজের হতে পারে, কিংবা হতে পারে কোনো বিশ্বাসের। তবে তা যারই হোক আর যেমনই হোক, এর থেকে বেরিয়ে আসাই নজরুলের একান্ত প্রত্যাশা। তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব হলে মানুষে মানুষে প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব হবে। মনুষ্যত্ববোধ জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে, এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। সম্ভব হবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা। আর এই ঐক্যের মূলের শক্তি হলো সম্প্রীতি। তাহলে ঐক্যের মূল শক্তি হচ্ছে সম্প্রীতি। এই সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে, ভিন্ন ধর্ম মত পথের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগে, আর এই সম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব। কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার করেছেন? আমার পথ শুরুর আগে আমি নমস্কার করছি আমার সত্যকে। ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুল থেকে ভুল স্বীকার করে। কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের সক্রিয় করে নিষ্ক্রিয় করে দেয়? পরাবলম্বন। তাহলে আমার পথ কাজী নজরুল ইসলাম প্রবন্ধের প্রত্যেকটা লাইন এবং সেই সাথে পাঠ পরিচিতি এবং নৈবেদ্যিক অংশ শব্দার্থ টিকা খুব বেশি গুরুত্বপূর্ণ। এর প্রত্যেকটি লাইন মার্ক করা লাইন ধরে ধরে পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ পরীক্ষাতে যেভাবেই প্রশ্ন আসুক, আমরা আমাদের পরীক্ষাতে ভালো করতে পারবো। আমরা আমাদের গন্তব্য উচ্চশিক্ষার জন্য স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো।
সেই প্রত্যাশা রেখে সকলকেই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।